ঘুম আসে না মা। আচ্ছা, মানে আপনি যখন ওকে নিয়ে গেলেন ও কান্নাকাটি করতো না? হ্যাঁ করতো, মানে প্রথম প্রথম খুবই কান্নাকাটি করতো, তারপর কি কি বলতো? কি আর বলবে বলুন, বাচ্চারা মায়ের কোল ছাড়া হলে যেমন বলে মার কাছে যাব, বাবার কাছে যাব। আর দাদু, দাদুর কথা বলতো না? হ্যাঁ দাদুর কাছে যাব একবারও বলেনি? হ্যাঁ হ্যাঁ, তাও বলতো, তাও বলেছে। আসলে ও তো আমাকে খুবই ভালোবাসতো। সকালে ঘুম থেকে উঠেই দাদু, আর রাতে তো দাদা গো, ওরা সবাই মিলে পরীকে সাজাচ্ছে। তাড়াতাড়ি সাজিয়ে নিয়ে আসতে বল, আমার তো তর সইছে না। সাজলে পরীকে কেমন লাগবে। হ্যাঁ কিন্তু দাদা গো, তুমিও যাও না, তুমিও দেখো না গিয়ে। ঠিকই বলেছিস, কিন্তু উনি আবার একা এখানে। না আমি তো রয়েছি, আমি আমি দেখে নেবো, আমি খেয়াল রাখবো, তুমি যাও এসো। আচ্ছা এতদিন পরে তোমার নাতনিটা ফিরেছে, দাদা গো যাও না। আপনি বসুন, আমি আসছি। তা এখনো এখানে কি মতলবে দাঁড়িয়ে কাটতে হয়েছে? নাতনিকে একবার দেখবো। নাতনি? ও তোমার নাতনি? নাতনির মতোই তো ওকে বড় করে তুলেছি, তাই। ও তা নাতনিকে আর দেখার কি আছে গো বুড়িমা? নাকি টাকা পয়সা হাতানোর কিছু মতলব আছে গো? হ্যাঁ না, বলো না, বলো বলো, আমাকে বলো। যদি সেরকম কোনো মতলব থেকে থাকে তো আমাকে বলো, আমি কি দাদাগোকে বলে, দাদাগো যদি না দেয় তো আমি আমি দিয়ে দেবো। না না না, টাকা পয়সা কেন নেব? টাকা পয়সা চাই না। না মানে এতদিন ধরে নাতিকে খাইয়েছো, পরিয়েছো, মানুষ করেছো, তাই তো দাম নেই? না, তার কোনো দাম আমি নেব না। মা গো মা, এমনি 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 তোমার নাতনিটাকে দিয়ে দিবে? আপনাদের বাড়ির মেয়ে, আপনাদের জিনিস আমি ফেরত দিয়েছি, আমার কাজ শেষ। না, এখানে আর থাকা ঠিক হবে না, কিন্তু ফুলকিটাকে একবার দেখে যাব ভেবেছিলাম। থাক, আমি জানি ও এখানে ভালো থাকবে। আমি এবার আসি। সে কি গো বুড়িমা, এই না বললি যে নাতনিকে দেখে যাব, নাতনিকে একবারটি দেখে যাও, আমিও দুটো কথা বলি। পরে আরেকদিন এসে আমি দেখে যাব। মা গো মা, বুড়িমা পরে আরেকদিন আসবে তো গো, নাকি আজকের পরে আর এই মুখোটি হবে না? আসবো, আমি আসবো। এ কি, আপনি কোথায় যাচ্ছেন? বাড়িতে রে অতীশ, বাড়িতে। জানা জানা একটু পৌঁছে দিয়ে আনা রে, বুড়ো মানুষ অনেক দূর একা একা যাবে কি করে? কত দূরে? বেশি দূরে না,
কাছে, আমি যেতে পারবো। সে যত দূরেই হোক আপনি এখন থাকবেন, পুরীকে আরেকবার দেখবেন, পুরী কেক কাটবে, খাবেন, খাবার খাবেন, তারপরে যাবেন। আর দরকার হলে আমি আপনাকে পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা সবাই কোথায় পিসিমণি? সবাই ভেতরে তো। ও আচ্ছা, আমি তাহলে মোমবাতিগুলো লাগিয়ে ফেলি। কিরে জেলিক, তুই এখানে কি করছিস এই বাড়ির পেছনে? আমি হ্যাঁ, আমি মানে ওই তো মানে তুমি এখানে কি করছো? আমি তো আবার বাড়িতে কাজ করছি। মা আমাকে বহাল করেছেন এই আজ থেকে। ও, তুমি আবার বাড়িতে কাজ করছো? মা কি করছে বলবে আমাকে? মা, ও মেজো বৌদি, মেজো বৌদিকে মা বলে ডাকা ছাড় রে ঝিলিক, মাসেই বল। তাকে মা বলার আসল লোক ফিরে এসেছে, বাড়িতে সবাই খুব খুশি। মা, মাসি, মাসিও খুব খুশি? খুব খুশি, খুব খুশি। মাকে, মেজো বৌদিকে কতদিন পরে এত খুশি দেখলাম। মা পরীকে চিনতে পেরেছে? হ্যাঁ রে হ্যাঁ, নিজের মেয়েকে চিনতে পারবে না, রক্তের টান যাবে কোথায়? মা, মাসি তাহলে এবার ভালো হয়ে যাবে বলো? হ্যাঁ রে হ্যাঁ, কত ভালো মানুষ কেমন যেন হয়ে গেছিল, আর হবে না। পরীকে পেয়ে সবাই খুশি, তাই না? খুশি খুশি রে, সবাই খুব খুশি। এমন খুশি না যে সবাই পরীকে এমন করে ঘিরে রেখেছে যে আমি ওকে দেখারই সুযোগ পেলাম না। ওকে সাজাবে বলে নিয়ে গেছে, এবার দেখব। ঠাকুর আছেন রে, ঠাকুর আছেন, তাই তো পরীকে ফিরে দিয়েছে। ঠাকুর আছেন, আমাদের সবার ডাক শুনতে পেরেছেন। ঠাকুর আছে, তাই তো মা এত খুশি হয়েছে। ঠাকুরকে তো সবাই কত ডেকেছে, আজ সেই ডাক ঠাকুর শুনতে পেয়েছেন। ঠাকুর আমার ডাক শুনেছে, মায়ের মুখে হাসি ফুটেছে। আচ্ছা তোরা কি রে, হ্যাঁ কাজলের টিপ দেবার আগেই তোরা নিয়ে চলে এলি। আচ্ছা আচ্ছা, এই যে দেখি দেখি এবার কি হবে? এবার তো কেক কাটা হবে। কেক কাটা হবে, এবার কেক কাটা হবে। আগে মোমবাতি নিভাতে হবে। আগে মোমবাতি না আগে কেক কাটা? না, আগে মোমবাতি। আচ্ছা ভালো কথা, তাহলে ফুদি মোমবাতি নিবি ফেলো। ফুদে ফুদে নিবি ফেলো। কি হলো? নিচে ফুদা, এই তো আমরা নেব। কেক কাটবে তো? চলো কেক কাটো। কেক কাটাও। হ্যাঁ দাও হাতে দাও। এই মা গো মা, ও কি আর অত কিছু বুঝতে পারছে গো মেজে বউ? দাও দাও দাও, দেখিয়ে দাও। কি বুড়িমা? এই তো এই তো, এই যে এইভাবে ধরো। তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই